একচালার দুর্গা প্রতিমার এ যেন এক অনন্য রূপ। গোটা মণ্ডপ সেজেছে সুতো আর লোহার রড দিয়ে। এবার উত্তর 24 পরগনা গোপালনগর পাল্লা দক্ষিণ পাড়ার 90তম বর্ষে পা। এবছর তাদের ভাবনা আলোকের স্পর্শ, আর তাই সেরা বারোয়ারির শারদ সম্মান ঝুলিতে ভরে নিলেন তারা। আমরা দেখাবো যে এই মণ্ডপটি কিভাবে তৈরি করা হয়েছে, তার এবং সুতো দিয়ে তৈরি করা হয়েছে এবং একটা অভিনবত্ব রয়েছে। সে কারণেই কিন্তু লাল বাবা রাইস সিএন গ্রামীণ পুজোর সেরা বারোয়ারি পুজোর সম্মান কিন্তু সিএন এর তরফ থেকে, লাল বাবা রাইজের তরফ থেকে এই পাল্লা দক্ষিণ পাড়া পুজো কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে। তোমাকে এই বিশেষ খবরটি আমি দিলাম। দেখো, আমরা সেই স্মারক তাদের হাতে তুলে দিচ্ছি, পুজো কমিটির হাতে, এবং তারা যথেষ্ট উৎফুল্ল, কারণ গ্রামীণ পুজোর মধ্যে তারা একটা অন্যতম নিদর্শন কিন্তু এবার রেখেছে। আমাদের থিমের নাম হচ্ছে আলোকের স্পর্শ। কারণ হচ্ছে আমরা অন্ধকার জগতে সব হারিয়ে যাচ্ছি। দুর্গার যুব সমাজ এখন আর কিন্তু মাঠমুখী নেই, তারা মোবাইলে এবং হচ্ছে ড্রাগসের দিকে হারিয়ে যাচ্ছে। এখন দেখবেন, আমরা যখন ছোটবেলায় পুজো করতাম, পুজো নিয়ে আমাদের প্ল্যান ছিল, কিন্তু এখন ইয়ং ছেলে ডেকে আনা যায় না, তারা মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে। তাই আমাদের আলোর দিশা দেখিয়ে মায়ের দ্বারা আমরা কামনা করি যেন আলোর দিশার পথে যারা ফিরে আসে, তারা আবার যেন মাঠমুখী হয়, তারা খেলার মধ্যে থাকে। এই ভাবনা থেকে আমরা লোহা সুতো এই দিয়ে আমাদের মণ্ডপ তৈরি করেছি আলোকের স্পর্শ। মণ্ডপ জুড়ে অভিনবত্ব, যা দেখতে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। পুজোর যা দর্শনার্থীদের ভিড় রাত কভার হয়ে যাচ্ছে, কারণ গত বছরের তুলনায়ও এবার আরো বেশি ভিড় হচ্ছে। উত্তর 24 পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।